নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। গরমের দুপুরে প্রথম পাতে খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। ভীষণই উপকারী আর ভীষণই টেস্টি একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের, কিছু ডাঁটা কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা উচ্ছে বা করলা। সবজিগুলোকে একই রকম করে কেটেছি, দেখে নিয়েছেন, একটু লম্বা করে আর একটু পাতলা করে। আর এদিকে দেখুন, একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তো পরিমাণ মতন তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব এই উচ্ছে বা করলাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। উচ্ছেটাকে যদি এইভাবে একটু কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু অনেকটা তেতো কম লাগে। আর একদম তো তেতো হবে না সেটা বলা যাবে না, কারণ হালকা একটু তেতো থাকবে। তো এইভাবে ভালো করে ভেজে নিলে অনেকটা কিন্তু তেতোটা কম লাগে। তো দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। দিয়েছি একটু কালো জিরাটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটা নিয়েছি, পরে আরও একটা বেটে দেব। তো ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি এখানে কেটে রাখা আলুগুলো। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি, আর তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এতে তাড়াতাড়ি আলুটা ভাজাও হবে, আবার কিন্তু আলুটা সিদ্ধও হবে অনেকটা। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ডাঁটাগুলো। তবে ডাঁটা কিন্তু খুব বেশি ভাজবো না, ডাঁটাটাকে হালকা করে ভাজলেই খেতে বেশি ভালো হয়। আর খুব বেশি ভাজা হয়ে গেলে ডাঁটার ভেতরে যে জুসটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, ডাঁটাটাকে ভেজে নিয়েছি। এইভাবে করে কিন্তু ডাঁটাটাকে ভেজে নিতে হবে। এখন এখানে যোগ করে দিতে হবে টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোর থেকে অর্ধেক টমেটো কেটে নিয়েছি এইভাবে লম্বা করে। তারই সঙ্গে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে, তবে ঝাল হবে না। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই কারণে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা দেব না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এতে টমেটো নরম হয়ে যাবে আর মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে দেখুন, টমেটো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেটাকে দিয়ে খুব ভালো করে আবারও এই সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে জল, তবে জলটা
খুব বেশি দেবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু একটু গা মাখা হবে, সেইভাবে করে কিন্তু জলটা দিতে হবে। দেখুন আমি একটু দেখিয়ে দেবো কিভাবে জলটা দিয়েছি। সবজিগুলো জলের নিচে থাকবে সেইভাবে জলটা দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা কড়াইতে নিয়েছি হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ রাঁধুনি, তারই সঙ্গে নিয়েছি এখানে হাফ চামচ পোস্ত। এখানে আপনারা যদি পোস্ত না দিতে চান তাহলে এখানে সাদা তিলও নিতে পারেন। লো ফ্লেমে 10 সেকেন্ড মতন মশলাটাকে ভেজে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদটা কিন্তু ডবল হয়ে যাবে। দেখুন 10 সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি হাফ চামচের একটু বেশি কালো সর্ষে। এখানে আপনারা কালো সর্ষে আবার তাছাড়া হলুদ সর্ষেও নিতে পারেন। তো এখন এই কালো সর্ষেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কড়াইটা যেহেতু এখনও গরম আছে সেই কারণে এই সর্ষেটা কিন্তু ফুটতে শুরু করেছে। মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মশলাটাকে বেটে নিতে হবে। তার জন্য আমি একটা জারের মধ্যে নিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারবেন। দেখুন একদম পাউডার হয়ে গিয়েছে। আর তারপরে দিয়েছি আমি এখানে একটা কাঁচা লঙ্কা। এখানে আমি আগে একটা দিয়েছি, এখন একটা দিয়েছি। আর এই ঝালগুলোতে ভীষণই ঝাল, সেই জন্য আমি একটু কম করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতন ঝালটা নিয়ে নেবেন। দিয়েছি একটু লবণ, লবণটা আগেও দিয়েছি সেই কারণে একটু কম দিয়েছি। তারপর একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মশলাটাকে বেটে নিতে হবে। আর মশলার থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। মশলাটাকে ঢেকে রাখবো, না হলে এর গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন ঢাকনাটা খুলে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এখন দিয়ে দিয়েছি এখানে কয়েক দানা চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু উচ্ছেটা তেতো, তো চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতেও খুবই ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। আর মশলাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে রান্না করব যত সময় না এই ঝোলটা একটু গামাখা হয়ে যাচ্ছে। তো তার আগে আমি দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আর এইভাবে কিন্তু এইটুকু ঝোল রাখতে হবে, এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু টেনে যাবে। দেখুন ডাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট আছে দেখুন। তো এইভাবে রান্না করে একবার দেখতে পারেন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।